আজ সোনামুখীর বেলোয়া গ্রামের এই দামোদরের পাড়ে আমরা মকর সংক্রান্তিতে এসে উপস্থিত হয়েছি। দেখুন চারিপাশ কত বালি আর বালি। ওই দূরে ওইদিকে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, ওই দিকটাতে মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক সমস্ত বাউল থেকে শুরু করে আরও লোকগীতি সব কিছুই। এই যে দামোদরের এই দৃশ্য দেখুন। এখন প্রায় বিকেল হয়ে এসেছে, তাই লোকসংখ্যা পুরোপুরি কমে গেছে বলা যায়। প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা ছিল না, কিন্তু এখন এই ফাঁকা সময়টাকেই বেছে নিয়েছিলাম, কারণ একটু ফাঁকা জায়গা, একটু নির্জন জায়গাতে একটু শান্তিটা আলাদা পাওয়া যায় ঘুরতে এসে। তো সেই ফিলিংসটা নেওয়ার জন্যে এই সময়টাকে বেছে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই দামোদর নদ, এই যে এটা এসছে, ওখানে রন্ডিয়া ড্যাম আছে। রন্ডিয়া ড্যামটা এদিক দিয়েই গেছে, যে রন্ডিয়া ড্যামটা বলা ভুল হবে, রন্ডিয়া ড্যামের যে দামোদর নদটা সেটা এটা দিয়েই বয়ে যাচ্ছে। এবং যেটা দুর্গাপুর ব্যারেজ আপনারা জানেন দামোদর, সেই দামোদরটা এইটা দিয়েই যাচ্ছে। তো আমরা সেই পাড়েই রয়েছি দামোদরে। তো সোনামুখীর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দামোদর ছড়িয়ে রয়েছে বলা যায়। কোথাও রাঙামাটি, কোথাও রন্ডিয়া, কোথাও বেলোয়া। আর মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে এই জায়গাগুলি সবথেকে বেশি ভিড় হয়। সোনামুখী অঞ্চলের সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হন পিঠে পরবের জন্য। তারা পিঠে, নারকেল নাড়ু, বিভিন্ন মুড়ি, হলুদ মুড়ি যেটা বলে, ছোলা, বাদাম থেকে শুরু করে নানা রকম জিনিস সকালবেলায় চলে আসে নিয়ে। এইখানে বসেই নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া, স্নান সব কিছু এখানে করে তারপর বিকালবেলায় মেলা টেলা ঘুরে সবাই আবার যে যার বাড়িতে ফিরে যান। তো সোনামুখী অঞ্চলের এই দামোদরকে কেন্দ্র করেই মকর সংক্রান্তিটা বিশেষ করে একটা উৎসবের রূপ বা একটা চেহারা নেয়। তো এবারেও তার ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর একটা পরিবেশ, আমরা সেই জায়গাতেই রয়েছি। তো এখন শীতকাল বলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি, নাহলে বর্ষাকালে কারোর সে সাহস নেই যে এই জায়গায় এসে দাঁড়াতে পারবে। কারণ জানেন দুর্গাপুর ব্যারেজে কি জলটা বর্ষাকালীন ছাড়া হয়, তো এগুলো সব ভরে থাকে। তাই এই জায়গাতে আসাটাও মানে মানুষের কল্পনার বাইরে। আমরা পুরো মাঝামাঝি জায়গায় রয়েছি নদের। দামোদর নদ মানে এমন এমন আমাদের সোনামুখী অঞ্চলে এক একটা জায়গায় রয়েছে যেটা এই পার থেকে ওই পার দেখাই যায় না ভালো করে, বা স্পষ্ট বুঝতেই পারা যায় না। তো এখানে তো তাও অতটা নেই, তবুও অনেকটা চওড়া। দেখুন কত সুন্দর এক দৃশ্য। যাই হোক, সবাই নতুন বছরে এই পৌষ সংক্রান্তির দিন থেকে বাকি বছরও আপনাদের ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এই আশা রাখবো। ধন্যবাদ সকলকে।